এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। আপনার কি পা দোলানোর অভ্যেস রয়েছে? এই অভ্যেস কিন্তু আপনার জীবনে বিপদ ডেকে আনবে। মা লক্ষ্মী কুপিতা হবেন, আপনার মানসিক অবসাদ বৃদ্ধি পাবে। জ্যোতিষশাস্ত্র মতে পা দোলানোর স্বভাব বা পা নাচানোর স্বভাব ব্যক্তির জীবনে নানান অঘটন এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। অনেকে পা ঝুলিয়ে বসে থাকলে তা তাদের অভ্যেসে দাঁড়িয়ে যায়। বাড়ির বয়স্করা পা দোলাতে বারণ করেন, কিন্তু নিজেরাই বা বাড়ির বাকিরাও নিজের অজান্তেই বিছানায় বসে, চেয়ারে বসে বা ডাইনিং টেবিলে বসে খাওয়ার সময় পা নাড়ান, পা নাচান। এমনকি ঘুমানোর সময় অনেকে পা নাচিয়ে নাচিয়ে বা পা নাড়িয়ে নাড়িয়ে একটু রিল্যাক্স করে ঘুমান, টিভি দেখেন। আর এই অভ্যেস আপনার মারাত্মক ক্ষতি করে। শাস্ত্রমতে পা দোলালে, পা নাচালে নানান ধরনের সমস্যার আগমন জীবনে ঘটে। এর মধ্যে অন্যতম হলো আর্থিক সমস্যা। শুধু তাই নয়, এর ফলে শরীরে নানান ধরনের রোগ হতে পারে। তাহলে কি জানলেন যে পা দোলানো মোটেই ভালো নয়। পা দোলালে কি হয়? চন্দ্র দুর্বল হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বসে বা শুয়ে পা দোলালে কোষ্ঠীতে চন্দ্র দুর্বল হয়, ফলে এই গ্রহের অশুভ প্রভাব বৃদ্ধি পায়। এর ফলে জীবনে অবসাদ বৃদ্ধি পায় এবং শান্তি দূর হয়ে যায়। পাশাপাশি পরিবারের কোনো না কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ে। এর ফলে দুশ্চিন্তা বাড়ে, অর্থ বৃদ্ধি হয়, ব্যয় বৃদ্ধি হয়। মা লক্ষ্মী কুপিতা হন। শাস্ত্রমতে বসে বসে পা দোলালে মা লক্ষ্মী রেগে যান। এর ফলে আর্থিক অগ্রগতি থেমে যায়। অর্থ সংক্রান্ত কোনো ব্যবসা বা কোনো কাজে লাভ হয় না, ক্ষতি বৃদ্ধি হয় এবং সৌভাগ্য সাথে থাকে না, সাথ ছেড়ে দেয়। অর্থের পরিমাণ কমে, সুখ ও স্বাচ্ছন্দ্যের পরিমাণও কমে। যদি আপনারা কখনো পুজোয় বসেন, পুজো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আচমকাই দেখবেন অনেকে অভ্যাসে বা নর্মালি একটু শ্রান্ত বা ক্লান্ত হয়ে পা দোলাতে শুরু করেন, পাটা দোলান, পাটা নাচান। পুজো করার সময় বা পুজোয় অংশগ্রহণ করলে কোথায় বসে, কোথাও আপনারা বসবেন, যেখানেই বসুন না কেন, যেখানেই বসুন না আপনারা কেন, পা দোলাবেন না। পুজোয় বসে পা দোলাবেন না। শাস্ত্র মতে যে ব্যক্তি পূজায় অংশগ্রহণ করে পা দোলান, তার ওপর পূজার কোনো শুভ ফল কাজ করে না, বেকার হয়ে যায় পূজাটা, পুজোর ফল প্রাপ্তি ঘটে না। পরিবারের ইষ্ট দেবতা রেগে যান, মানসিক দিক থেকে তারা দুর্বল হয়ে পড়েন এবং সিদ্ধান্ত গ্রহণ সমস্যা হ্রাস পায়। ভালো না খারাপ, কি করব,
কনফিউজড স্টেট এ পৌঁছে যান তারা। পুজোয় বসে পা দোলাবেন না, নেগেটিভ এনার্জি বেড়ে যায়। ঘরের মধ্যে বসে ক্রমাগত পা দুলিয়ে দুলিয়ে টিভি দেখলে, গাড্ডা মারলে, গল্প করলে বা বই পড়লে ঘরের মধ্যে নেগেটিভ এনার্জির প্রাদুর্ভাব ঘটে, নেগেটিভ এনার্জি শক্তিশালী হয়, পজিটিভ এনার্জি দুর্বল হয়ে পড়ে, সরে যায়, চলে যায়। যে ব্যক্তি এটা করেন তার নিজের জীবন তো ছারকার হয়েই যায় ধীরে ধীরে, তার পরিবারের জীবনও ভালো থাকে না, স্বাস্থ্য ভালো থাকে না পরিবারের। সন্ধে নাগাদ পা দোলানো অত্যন্ত অশুভ। এর ফলে সেই ব্যক্তি ও তার পরিবারের প্রতিটি সদস্যের ওপরের নেতিবাচক প্রভাব পড়ে। আবার রাতে পা নাড়ালে পেশাগত ও ব্যক্তিগত জীবনে নানান সমস্যা দেখা দেয়। পরিবারের মধ্যে কোর হতে থাকে, অর্থাৎ ঝগড়া বাড়লে একে অপরের সাথে মেন্টাল ডিফারেন্সেস তৈরি হয়। খুব বাজে কাজ এটা, এগুলোই বাড়তে থাকে আর কি। মেন্টাল ডিফারেন্স বাড়তে থাকে, তোমার এটা ভালো আমার এটা খারাপ, তুমি খারাপ আমি ভালো, নানা রকম থট চলতে থাকে, শান্তি থাকে না। অনেকে ডাইনিং টেবিলে বসে খাবার সময় পা দুলিয়ে, পা ঝুলিয়ে, পা নাচিয়ে খান। শাস্ত্রমতে খাবার সময় পা দোলানো অত্যন্ত অশুভ। এমন করলে অন্ন দেবতা ক্ষুব্ধ হন, পরিবারে ধনধান্যের অভাব দেখা দেয়। খাওয়ার সময় পা দোলানোর নেগেটিভ এফেক্ট পরিবারের সদস্যের ওপরও পড়ে। পা দোলাবেন না, পা খামোখা দোলাবেন না। শ্রান্ত বা ক্লান্ত হলে হাত দিয়ে পা মালিশ করুন, পাটা সামান্য ওপর নিচ করুন, পায়ের ব্যায়াম করুন, অনেক কিছু করুন, কিন্তু খামোখা পা দোলাবেন না, ঠিক আছে? এগুলো করবেন, কিছু অভ্যাস পরিত্যাগ করবেন, কিছু অভ্যাস গ্রহণ করবেন, এতে আপনাদেরই ভালো হবে, আপনাদেরই উপকার হবে। নমস্কার। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,